এসটি অফিসিয়াল। পাশের গ্রামের এক সিনিয়র আপুকে মেসেজ দিলাম, আপনি আম আমি মাছি, তাই তো শত অবহেলার পরেও কাছে আসি, থাকতে চাই আপনার কাছাকাছি। আই লাভ ইউ, আমি আপনাকে ভালোবাসি। কিছুক্ষণ পর রিপ্লাই এলো, এই পিচ্চি ছেলে, কি বলিস এগুলা? মাথা ঠিক আছে তো? আগে ঠিক ছিল, কিন্তু আপনাকে সেদিন বিয়ে বাড়িতে দেখে এখন মাথার মধ্যে বিয়ের চিন্তা ঘুরপাক খাচ্ছে। ছি ছি, নাক টিপলে এখনো দুধ পড়বে, আর এখনই কিনা মাথায় বিয়ের চিন্তা ঘুরপাক খায়? কি টিপলে কি পড়বে সেটাও জানেন না? চুপ বেয়াদব, বড় আপুর সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানিস না নাকি? জানি তো। তাহলে সম্মানের সহিত কথা বল। একটু চিন্তা ভাবনা করে রিপ্লাই দিলাম, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সম্মানের সাথে বলিতেছি আমি আপনাকে ভালোবাসি। মানে কি? থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব বেয়াদব, তুই আমাকে চিনিস? চিনি তো, আমার পাশের গ্রামে আপনার বাসা, আর আপনি আমার থেকে 3 বছরের সিনিয়র। এলাকার রিপন ভাইয়ের সাথে আপনার রিলেশন আছে। তুই জানিস আমার রিপনের সাথে রিলেশন আছে, তবুও আমাকে ভালোবাসিস? আজব। ফুটবল খেলায় গোলকিপার থাকবেই, তাই বলে কি কেউ গোল দিবে না? তেমনি আজকাল দিনে এক বা একাধিক রিলেশন থাকবেই, তাই বলে কি কেউ কাউকে ভালোবাসতে যাবে না, কাউকে প্রপোজ করা যাবে না? সেটা অবশ্য ঠিক বলেছিস, তবে আমার কাছে তুই পাত্তা পাবি না। বলে আয়শা আপু অফলাইনে চলে গেল। এদিকে আমার অবস্থা ফুটন্ত ভাতের মতন। আয়শা আপুর প্রতি ভালোবাসা উতলে উঠতেছে। সেদিন বিয়ে খেতে গিয়ে আপুকে দেখেই বুকের ভেতরে আপুর প্রতি অদ্ভুত রকমের ভালোবাসার সৃষ্টি হয়। যখনই মনে হয় আপু আমার সিনিয়র, তখনই মনে হয় বাংলা সিনেমার বিখ্যাত সেই ডায়লগ, প্রেম ভালোবাসা কখনো ধনী গরিব ছোট বড় কলাধরা দেখে হয় না। এই ডায়লগের উপর ভরসা করেই আপুকে পটানোর চেষ্টা করছিলাম, কিন্তু আপু তো পাত্তাই দিল না। সারা রাত এক প্রকার অস্বস্তি আর ডিপ্রেশন কাটিয়ে সকালে গেলাম বাজারে বিখ্যাত কবিরাজ হাকিম চাচার কাছে। মনের সব কথা চাচার কাছে বন্ধুর মতো খুলে বললাম। চাচা 1 বোতল পানি পড়ে দিল। চাচার ভাষ্যমতে এই পড়া পানি কয়েক ফোঁটা যে মেয়ে খাবে সেই মেয়েই আমার জন্য পাগল হয়ে যাবে, এমন পাগল হবে যে আমাকে বিয়ে না করে ছাড়বেই না। সেই অনুযায়ী আয়শা আপুর বাড়ির কাজের মেয়ে বিলকিসকে কিছু টাকা দিয়ে বললাম, এটা তো আয়েশা আপুকে দিয়ে বলবি আপনার বয়ফ্রেন্ড রিপন ভাই আপনার জন্য 7 আপ পাঠিয়েছে। বিলকিস হেসে বলল, আসলে ভাইজান আপাই তো এইসব 7 আপ টাপ খায় না, আপার ভাগেরটা আমি খাই। বলে বিলকিস হুট করে পরাপানি খেয়ে রাস্তার মাঝে গড়াগড়ি করতে লাগলো। মুহূর্তের মধ্যেই বিলকিসের চোখ লাল হয়ে গেল আর চুল ছিঁড়তে লাগলো। আমি কিছু বুঝে ওঠার আগেই বিলকিস বলল, আরে লিওন ভাই, আপনারা তো সেই সুন্দর লাগতেছে, আপনার মোর দিলে ধরছে, মুই আন্নের সারে বাসমু না মনে হয়। বিলকিসের মুখে এমন কথা শুনে কয়েকটা ঢোক গিললাম। মনে হয় হাকিম চাচার পরাপানি কাজ করতেছে। যদি পরাপানি কাজ করে তাহলে তো বিলকিস আমার জন্য পাগল হইয়া যাইব, এমনকি আমাকে বিয়ে না করে ছাড়বেই না। এমন সময় বিলকিস এসে আমার হাত ধরে বলল, আমার একটু ভালোবাসা দে লিওন, প্লিজ একটু ভালোবাসা দে। হাত ছাড়িয়ে কিছু বলতে যাব, এমন সময় বিলকিস এসে আমায় শক্ত করে জড়ায় ধরলো। কি শক্তি মাইরি, পেটের নাড়ি ভুড়ি সব মনে হয় একত্র করে ফেলবে। আমি তাকে ছাড়ানোর চেষ্টা করতেছি, আর বিলকিস শুধু বলতেছে, আমার একটু ভালোবাসা দে লিওন, আমার তুই বিয়ে কর, আমার একটু ভালোবাসা দে। আমি মনে মনে বলি, কলেজের কত সুন্দরী মেয়ে প্রপোজ করলো তাকে পাত্তা দিলাম না, আর তুই তো পেতনির মতন, যার জন্য এসব করলাম তার দেখাও তো পাইলাম না। গায়ের সর্বশক্তি দিয়ে বিলকিসের কাছে থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে এক দৌড়। পিছনে তাকিয়ে দেখি বিলকিস আমার পিছনে পিছনে দৌড়াচ্ছে আর বলতেছে, আমার একটু ভালোবাসা দে লিওন, আমার তুই বিয়ে কর, আমার একটু ভালোবাসা দে। উপায় না পেয়ে ধান ক্ষেতের উপর দিয়ে দৌড় দিতে গিয়ে ড্রেনে উস্টা খেয়ে কাদার মধ্যে পড়ে গেলাম।
সারা শরীর কাদায় মাখামাখি, তবুও পিছন পিছন বিলকিস দৌড় পাড়তেছে। দৌড়াতে দৌড়াতে অন্য এলাকায় এসে এক বন্ধুকে কল দিয়ে সবকিছু বলার পর সে যা বলল তা শুনে আরো ডিপ্রেশনে চলে গেলাম। শুনলাম বিলকিস নাকি আমার বাড়ির সামনে বসে বসে বলতাছে, আমারে একটু ভালোবাসা দে লিওন, আমারে তুই বিয়ে কর, আমারে একটু ভালোবাসা দে। এসব শোনার পর বাড়িতে যাওয়ার ইচ্ছে মরে গেল। গ্রামের মাতব্বররা এসব শুনে যদি বলে বিলকিসের সাথে আমার প্রেম ছিল, আমার জন্য বিলকিস প্রেমে দেওয়ানো হয়ে পাগল হয়ে গেছে, তখন তো বিলকিসের সাথে আমার বিয়ে দিয়ে দিবে। আর কবিরাজ চাচাও বলেছে বিয়ে না করে ছাড়বেই না। সব ভাবনা চিন্তা বাদ দিয়ে নদীর পাড়ে বসে আছি আর ভাবছি, কাঠুরিয়ার গল্পের মতন কোনো জলপরি এসে যদি আমার কথা শুনে বিলকিসকে পাগল থেকে ভালো করে দিত। পরক্ষণে মনে হলো গল্প তো গল্পই থাকে, তা কখনো বাস্তবের রূপ নেয় না। আকাশের দিকে তাকিয়ে বলে উঠলাম, যার জন্য চুরি করে হইলাম আমি চোর, যার জন্য এখন আমার এই অবস্থা, সে এখন অন্যের প্রেমে বিভোর। ও কবিরাজ চাচা, তুমি দিলে কি এক পরা পানি, যা খেয়ে প্রেমে পাগল হতেও পারে 80 বছরের বুইরা নানি। এখন একের পর এক উল্টাপাল্টা কবিতা বলে ডিপ্রেশন দূর করতেছি। কখন বিলকিস পাগল থেকে ভালো হবে আর কখন আমি বাড়ি যাব, আপনারাই কমেন্টে বলেন।